আসসালামু আলাইকুম। এরকম একটা ফোনের কুলিং প্যাড কিনেছিলাম আমি। ম্যাগনেটিক কুলিং প্যাড বলা হয় এগুলোকে। আমার কুলারের সাথে ব্যবহার করার জন্য। এখন একটা বিষয় হচ্ছে আমরা যারা এইসব কুলিং প্যাড বা ফোন কুলার এগুলোর সাথে পরিচিত তারা সবাই জানি এগুলো কীভাবে ব্যবহার করতে হয় বা কীভাবে লাগাতে হয় ফোনের সাথে। কিন্তু অনেকেই আছেন যারা নতুন নতুন এগুলো ব্যবহার করবেন, তারা অনেকেই হয়তো বা জানেন না। তাদের জন্য মেইনলি এই ভিডিওটা বানানো। পেছনে এক রকমের অ্যাডিসিভ দেওয়া আছে, সেটা লাগিয়ে সুন্দর মতো আটকে রাখতে পারবেন। এখন এখানে কিছু বিষয়ে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার কি পিওর পারফরমেন্স দরকার নাকি ওয়েট ডিস্ট্রিবিউশন দরকার। অনেকেই চায় তাদের কুলারটা এরকম মাঝামাঝি পর্যায়ে থাকুক, এরকম মাঝামাঝি পর্যায়ে। সেক্ষেত্রে আপনাকে এক পজিশনে লাগাতে হবে। আর যদি চান যে একদম পিওর পারফরমেন্স চাই, তাহলে আপনাকে অন্য পজিশনে লাগাতে হবে। সেক্ষেত্রে একটা কথা মাথায় রাখা দরকার যে ফোনের টাইপ অনুযায়ী আসলে এটা লাগানোর ধরনটা চেঞ্জ হয়ে যায়। যেমন আমার ফোনের ক্ষেত্রে এরকম একটা ক্যামেরা বাম্প আছে, যার কারণে এই জিনিসটা মূলত এদিকে লাগাতে হয়, কিন্তু আমার পক্ষে এটা লাগানো সম্ভব না। এখন ইচ্ছা করলে আমি এদিকে লাগাতে পারবো অথবা অন্যভাবে লাগাতে পারবো। আপনার ফোনে যদি ক্যামেরা বাম্প শুধুমাত্র অর্ধেক হয়ে থাকে, এই বাম পাশের অর্ধেক হয়ে থাকে, তাহলে এটাকে অবশ্যই এই পুরোটা জুড়ে দেবেন। আর যদি আমার মতো এরকম ফুল ক্যামেরা বাম্প হয়, তাহলে অন্য কোনো উপায় নাই, আপনাকে হয় এভাবে লাগাতে হবে অথবা এটাকে ছোট বানিয়ে লাগাতে হবে, যেটা আমি করব আর কি। আচ্ছা, এবার ওয়েট ডিস্ট্রিবিউশন নাকি পিওর পারফরমেন্স, এই বিষয়টা নিয়ে একটু কথা বলা দরকার। ওয়েট ডিস্ট্রিবিউশন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আপনি যদি কুলারটা একটু সাইডে রাখেন, তাহলে যে সাইডে রাখবেন সেই সাইডটা একটু ভারী হয়ে যাবে। আপনি যদি কুলারটা একদম মাঝ বরাবর রাখেন, একদম মিডল সেকশনে, তাহলে আপনার দুই দিকে সমপরিমাণে ওয়েট থাকবে। স্পেশালি যেহেতু আমাদের ক্যামেরা বাম্পের এই সাইডটাতে ইউজুয়ালি একটু ওয়েট হয় বেশি, সো অনেকেই দেখা যায় যে একটু এদিকে সরিয়ে লাগানোর চেষ্টা করেন, কিছুটা এরকম। তবে ক্যামেরা বাম্প না থাকলে এটা এই পাশে দেওয়া যায়, থাকলে তো দেওয়া যাচ্ছে না। এখন কথা হচ্ছে আপনার ওয়েট ডিস্ট্রিবিউশন দরকার হলে আপনি অবশ্যই একটু মাঝ বরাবর লাগাবেন। সেটা অবশ্যই এরকম ঘুরিয়ে এপাশ করে লাগাতে হবে। যদি এপাশে আপনার এরকম ক্যামেরা বাম্প থাকে এবং সেটাতে লাগানো সম্ভব না হয় আমার ফোনের মতো, তাহলে সেক্ষেত্রে আপনি উল্টো করে লাগাতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এভাবে, ঠিক এভাবে। আর যদি ক্যামেরা বাম্প না থাকে, তাহলে অবশ্যই প্রপার ওরিয়েন্টেশন মেনটেন করে ঠিক এভাবে লাগিয়ে দেবেন এবং মাঝ বরাবর। এতে করে আপনার ফোনের ওয়েটটা ঠিক থাকবে, একদিকে বেশি ভার হয়ে যাবে না। আর যদি আপনার পিওর পারফরমেন্স দরকার, যে আমি সর্বোচ্চ কুলিং চাই, তাহলে আপনাকে অবশ্যই এই সেকশনটার দিকে যতটা সম্ভব এগিয়ে রাখতে হবে, ক্লোজ টু দিস সেকশন। এখন যদি ক্যামেরা বাম্প এরকম অর্ধেকটা না থাকে, তাহলে এই সেকশনটা একদম কর্নার পর্যন্ত দিয়ে দেবেন। ক্যামেরা বাম্পের সাথে যত দূর দেওয়া যায়, যেমন আমার এটাতে এতটুক দেওয়া যাচ্ছে, ধরে নিলাম এই অর্ধেকটা নেই আমার, এতটুক দেওয়া যাবে। এবং ওপরে প্রায় অলমোস্ট একদম বরাবর হয়ে গেছে অলমোস্ট। এখানে মেইন কথাটা হচ্ছে আপনার এই কুলিং প্যাড এবং এই ক্যামেরা বাম্পের সাথে সামান্যতম ফাঁকা রাখা যাবে না। এর মেইন কারণ হলো আমাদের মেইন যে চিপসেটটা সেটা ইউজুয়ালি এইটুকের ভেতরেই থাকে। ক্যামেরাটা এ পাশে থাকে, চিপসেটটা এ পাশে থাকে। আমার ক্ষেত্রে এটা হচ্ছে ঠিক এই বরাবর, এই যে স্পিকারটা তার একদম এই নিচ বরাবর ভেতরে। সেক্ষেত্রে আমাকে অবশ্যই এই সেকশনটাকে গুরুত্ব দিতে হবে এবং এই সেকশনটা হচ্ছে সবথেকে বেশি হট হবে, যার কারণে যতটুকু সম্ভব এই পুরো সেকশনটাকে কভার করতে হবে, একদম এই পুরো সেকশনটা। এবং এই স্কোয়ার টাইপের কুলিং প্যাডগুলোর একটা সমস্যা হচ্ছে চারপাশে একটু ডিজাইন করতে গিয়ে পুরো একটা যেন তেন অবস্থা করে ফেলছে। এটা খুবই বাজে একটা ডিজাইন। এর থেকে বেটার একটা ডিজাইন আছে, সেটা হচ্ছে পুরোপুরি চারকোনা, কোনো রকমের এই অক্টাগোনাল শেপ নাই। সেগুলো অবশ্যই বেটার পারফর্ম করে। অথবা এর থেকে এক সাইজ বড়, এগুলো হচ্ছে 60 মিলিমিটার, এদিকে 60 মিলিমিটার, এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত,
এবং এদিকে 60 মিলিমিটার এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত। যেহেতু চারপাশেই কর্নারগুলো নেই, সেহেতু এই কর্নারে আমাদের অনেকটাই ফাঁকা থেকে যায়, আমাদের প্রপার কোল্ডটা আসলে ট্রান্সফার হয় না, যার কারণে ওইগুলো অনেক বেটার কাজ করে। আনফর্চুনেটলি আমাদের বাংলাদেশে ওইগুলো পাওয়া যায় না, ওগুলো কিনতে হলে আলি এক্সপ্রেস থেকে অথবা অন্য কোনো বাইরের সাইট থেকে কিনতে হবে। সো এটাকে কিভাবে সর্বোচ্চ কাজে লাগানো যায়, যদি ফুল পিওর পারফরমেন্সটা আপনার মেইন টার্গেট থাকে, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব ঠিক এই বরাবর কেটে ফেলার জন্য। এই বরাবর কেটে ফেললে আমাদের অ্যাটলিস্ট একটা কর্নারে কোনো কাটা থাকবে না, এবং ওই কর্নারটা আমরা এভাবে লাগিয়ে দেব। ধরে নিলাম যে এটুকু নেই, তাহলে এই পুরোটা স্ট্রেইট থাকছে, এপাশে কাটা, তাহলে এই পুরো সাইডটা আমরা এই চিপসেটের কাছে রাখতে পারবো, যার কারণে আমাদের হিটটা অনেক বেশি ভালোভাবে অ্যাবজর্ব হবে বা কোল্ডটা অনেক বেশি ভালোভাবে ট্রান্সফার হবে। তো আমি আমার ফোনের ক্ষেত্রে সেটাই করব, এখান থেকে এই অংশটুকু কেটে ফেলব। এই ধরনের মেটাল শিট কাটার মতো ভালো যন্ত্রাংশ আমার নাই, তাই খুবই কেয়ারফুলি কাটতে হবে এবং খেয়াল রাখতে হবে যে এই পুরো সেকশনটা যেন খুবই স্ট্রেইট থাকে, বিন্দুমাত্র আঁকাবাঁকা হওয়া যাবে না। একদম এখানকার যে লাইনটা, এই লাইনের সাথে স্ট্রেইট চলে আসতে হবে, তাহলে আপনি প্রপারলি এখানে বসাতে পারবেন এবং ভালোভাবে সেটা পারফর্ম করবে। তো আমি চটজলদি এটাকে কেটে নেই এবং তারপরে এটাকে লাগিয়ে ফেলব। প্লেটটাকে আমি এভাবে কেটে নিয়েছি। এভাবে কাটার মেইন কারণটা হচ্ছে আমার ক্যামেরা পাম্প পুরো এরিয়া জুড়ে আছে, এজন্য আমার পক্ষে নর্মালি এটা ব্যবহার করা সম্ভব না। আমাকে এটা কাটতে হবে অথবা এরকম উল্টো করে লাগাতে হবে। তো উল্টো করে লাগাতে গেলে যেটা হয় যে আমি যদি এরকম করে লাগাই, এই কর্নারে খানিকটা বাদ থেকে যায়, কিন্তু কাটার পর যেটা হচ্ছে সেটা হলো আমি পুরোপুরি একটা কভারেজ পাচ্ছি। এবং যেহেতু আমার চিপসেটটা ঠিক এইখানে অবস্থিত, সেহেতু এই পাশটাতে কভারেজ পাওয়াটা বেশি জরুরি। শুধু এই পাশ নয়, এই পুরো এরিয়াটাই এভাবে কাটার পর লাগালে পুরো এরিয়াটা আরও ভালো কভারেজ পাওয়া যাবে। একই সাথে এই অংশটাকে ইচ্ছা করলে লাগানো যাবে অথবা ফেলে দেওয়া যাবে। আমি এটাকে ঠিক এভাবে লাগিয়ে দেব, যাতে করে কুলারটা যাতে আমি এখানেও বসাতে পারি, খানিক এদিক পিছিয়েও বসাতে পারি। তাহলে দেখা যাবে যে আমার ফোন চার্জ দেওয়ার সময় আমি কুলারটা একটু এদিকে পিছিয়ে বসাতে পারবো, তাহলে আমার ব্যাটারিটা পুরো ভালোভাবে ঠান্ডা থাকবে। কারণ এটা তো 100 ওয়াটে চার্জ হয়, সো অনেক বেশি হিট হয়ে যায়, সেক্ষেত্রে আমি পুরো বেনিফিটটাই পাচ্ছি। এবার মেইন ম্যাগনেটিক প্লেটটা লাগানোর পালা। ম্যাগনেটিক প্লেটগুলো লাগানোর আগে অবশ্যই যে স্থানে লাগাবেন সেটাতে ভালোভাবে আইসোপ্রোপিল অ্যালকোহল বা এ ধরনের কিছু একটা দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। যেমন অনেকের কাছে স্ক্রিন পরিষ্কার করার যে স্প্রেগুলো আছে সেগুলো থাকে, অনেকের কাছে গ্লাস পরিষ্কার করার স্প্রে আছে সেগুলো থাকে। যেটাই থাকুক না কেন, কিছু একটা দিয়ে পরিষ্কার করে নিতে হবে। সো আমার কাছে আইপিএ আছে, যদিও মিক্সড আইপিএ এরকম, এটা পিওর আইপিএ না, তারপরেও যথেষ্ট পরিমাণে ভালোভাবে কাজ চলবে। তো আমি এখন এটাকে পরিষ্কার করে নেব এবং তারপর লাগিয়ে ফেলব। পরিষ্কার করার পর এই পুরো জায়গাটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে, কোনো রকমের পানি বা কোনো রকমের রেজিডিউ যেন না থাকে। যে জিনিসটা দিয়ে পরিষ্কার করবেন সেটা ভালোভাবে পরিষ্কার হয়েছে কি না সেটা আগে চেক করবেন, এবং কোনো রকমের ময়লা আবর্জনা যাতে না থাকে সেটাও চেক করবেন। লাগানোর আগে আরও একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে অনেকের ক্যামেরা বাম্পে খানিকটা একটু অ্যাঙ্গেল থাকে। সো আপনি যদি জোরপূর্বক পুরোপুরি লাগিয়ে দিতে চান, তাহলে দেখা যাবে যে এক সাইড একটু ফাঁকা হয়ে আছে, এখানে যেরকমটা দেখতে পাচ্ছেন। সো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ন্যাচারালি যতটুকু দেওয়া যায় সেরকমভাবে রাখতে হবে। আমার ক্ষেত্রে ঠিক এতটুকু হয়, আমি ঠিক এভাবে লাগিয়ে দেব।
এবং একই সাথে আমি একটু ডান দিকে পিছিয়ে লাগাবো, যাতে কুলারটা একটু নিচের দিকে থাকে, তাহলে কুলিংটা আরও ভালোভাবে চিপসেটের আশেপাশে থাকবে। এরকম। এরপর অবশ্যই এটাকেও লাগাবো। ঠিক এভাবে লাগিয়ে দেব। দুইটা প্লেটকে একদম পাশাপাশি রাখবো, মাঝখানে যাতে কোনো রকমের গ্যাপ না থাকে, তাহলে হিট ট্রান্সফারটা আরও ভালোভাবে হবে। এখানে আরও একটা কথা বলতে হয় যে, যদি আপনার পিওর পারফরমেন্স দরকার হয় তাহলে অবশ্যই সরাসরি ফোনের ওপর লাগাবেন, কারণ এরকম কভার থাকলে সেটা অনেকটাই হিট ট্র্যাপ করে রাখে, যার কারণে প্রপার হিট ট্রান্সফার এবং কোল্ড ট্রান্সফার হয় না। সো সর্বোচ্চ পারফরমেন্সের জন্য অবশ্যই এটাকে সরাসরি ফোনের ওপর লাগাতে হবে। তবে আমি সরাসরি ফোন ব্যবহার করে আসলে সুবিধা হয় না আমার, যার কারণে আমি কভার সহই ব্যবহার করি সব সময়, তাই আমি কভারের ওপরই লাগালাম। লাগানো শেষ। এবার কুলার লাগিয়ে টেস্ট করব যে ঠিকঠাক মতো কাজ হয় কি না। এটা আমার কুলার। ঠিক এভাবে। বেটার কুলিংয়ের জন্য কুলারটা সবসময় চিপসেটের আশেপাশে রাখতে হবে। যাদের ওয়েট ডিস্ট্রিবিউশন দরকার তাদের জন্য অবশ্যই মাঝ বরাবর। এরকম। আর ফোন চার্জ দেওয়ার সময় আমি এটাকে খানিক এদিকে লাগিয়ে দেব, তাহলে মেইন যে কুলিং এরিয়া সেটা এর ওপরেও টাচ করবে, যার কারণে এই সেকশনটাও কুল হবে। এই সেকশনটা সহ পুরো ব্যাক সেকশনটাই কুল হবে। বেশ ভালোভাবেই কাজ করে। এখন একটু চালিয়ে দেখা যাক কেমন হয়। তারটা চেঞ্জ করে দিয়েছি। এখানে এত চিকন তার ছিল যেটা আসলে 1 অ্যাম্পিয়ার লোডও নিতে পারবে না। এই পাওয়ার সাপ্লাইটা, এই অ্যাডাপ্টারটা হচ্ছে মেইনলি 3 অ্যাম্পিয়ার ম্যাক্স কারেন্ট ডেলিভারি দিতে পারে, যেটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার পর্যন্ত কন্টিনিউয়াসলি চালানো যায় কোনো সমস্যা ছাড়া। 3 অ্যাম্পিয়ার চালাতে গেলে একটু হিট হয়ে যায় বেশি। মেইন এই ট্রান্সফরমারটা দেখা যায় যে 55-60 ডিগ্রি পর্যন্ত চলে গেছে। যা হোক, এটা শুধুমাত্র আমার কুলার চালানোর জন্য আমি এরকম মডিফাই করেছি। সো 55-60 ডিগ্রিতে গেলেও আমার কিছু যায় আসে না। অন্য পাশে এরকম একটা ডিসি মেল জ্যাক লাগানো আছে, এটা আমার আউটপুট জ্যাক।
এবং আমার ইনপুট সহ সব কিছু হবে এটার মাধ্যমে। যেহেতু এই অ্যাডাপ্টারটা হচ্ছে 12 ভোল্টের, সেহেতু এটাকে আমার কমাতে হবে, কমিয়ে 9 ভোল্টে আনতে হবে। এজন্য আমি এরকম একটা XL4015 বাক কনভার্টার নিয়ে নিয়েছি। এর সাথে একটা ফিমেল জ্যাক অ্যাটাচ করা আছে। বেটার স্টেবিলিটির জন্য একটা ক্যাপাসিটর অ্যাড করে দিয়েছি। যাই হোক, আর এই দুটো তার হচ্ছে আমার ভোল্টেজ মনিটরিংয়ের জন্য। এই কুলারের কিছু সমস্যা ছিল, সেটা নিয়ে আমার অন্য আরেকটা ভিডিও আছে, আপনাদেরকে বলবো দেখে আসার জন্য। আশা করি কিছু একটা শিখতে পারবেন। কুলারটা ধরে ভালো মতো ঝাঁকাঝাঁকি করলেও আসলে এটাকে ছাড়ানো যায় না। এর ম্যাগনেটটা বেশ স্ট্রং। বেশ ভালোই কাজ করে বলা যায়। এই ছিল ফুল A to Z একটা টিউটোরিয়াল বা একটা গাইড, যে একটা কুলিং প্যাড, ম্যাগনেটিক কুলিং প্যাড কীভাবে লাগাতে হয়, কোথায় লাগালে ম্যাক্সিমাম পারফরমেন্স পাওয়া যায় এবং কোথায় লাগালে ভালো ওয়েট ডিস্ট্রিবিউশন হয়, সব কিছুর একটা ডেমনস্ট্রেশন ছিল এই ভিডিওতে। আশা করি সবার কাজে লাগবে। ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।